হ্যাঁ, আজকে আরেক চালান মাল আসছে। ব্যাপার কি? ছেলেটা অনেক সময় ধরে এখানে কান্নাকাটি করছে। কি হয়েছে দাদু, কাঁদছো কেন? আমি হারিয়ে গিয়েছি। কেন, তোমার বাড়ির ঠিকানা জানো না? আমি কিছুই জানি না, কিন্তু এখানে সব লেখা আছে, আমি তো পড়তে পারি না। কই দেখি। ভিডিও, তুমি কাগজটাকে খোলো। হ্যাঁ, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার যা কিছু আছে সব আমার দিয়ে দাও। এই নাও, এই নাও। আরে ওই ছেলেটা কোনে গেল? আরে আমার মোবাইল, আমার মানি ব্যাগ। কি ব্যাপার, ছেলেটা কাঁদছে কেন? এই ছেলে, কি হয়েছে? আমি হারিয়ে গিয়েছি। কেন, তোমার ঠিকানা জানো না? না আঙ্কেল, আমি আমার ঠিকানা জানি না, কিন্তু এখানে ঠিকানা লেখা আছে, আমি তো পড়তে পারি না। কই দেখি। হ্যাঁ, কাজ হচ্ছে। হ্যাঁ, তোমার কাছে যা কিছু আছে সব তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আরে আমার ওয়ালেট, আমার মানি ব্যাগ। জি ভাই, আমি এক্ষুনি বের হয়েছি। আঙ্কেল, আরে এটা আবার কি? দেখেন তো আপনি ঠিকানাটা পড়তে পারেন নাকি? কই দেখি। এটাও ফেসে গেছে। বলো তোমার জন্য কি করতে পারি? তোমার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দাও, এই নাও, তাড়াতাড়ি দাও। এই দেখো বস, আজকে 3টে দান মারিছি। কই দেখি। হ্যাঁ, সাব্বাস, তোকে কি বলেছিলাম মনে আছে তো? এই ধর, এটা হলো জাদুর নিঃশ্বাস। একটু বাহানা করে যার সামনে ধরবি, সে তোর বসে চলে আসবে, তারপরে সবকিছু নিয়ে চলে আসবি। রাজা মাস্তানের প্ল্যান কখনো ফেল হয় না। কিন্তু এইবার তো রাজা মাস্টারের প্ল্যান ফেল হয়ে গেছে। কে আপনি? আমি কে? আমি ইন্সপেক্টর বাইজিদ মাহমুদ। স্যার, এইভাবে আমাদের দুজনের কাছ থেকে মোবাইল এবং মানি ব্যাগ নিয়ে গেছে, আমাদেরকে একদম নিঃস্ব করে ফেলেছে স্যার। স্যার, আপনি একটা কিছু করেন। আপনারা চিন্তা করেন না, অপরাধী যত বড়ই হোক না কেন আইনের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। জি স্যার। কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? তাহলে শোন, তুই যখন আমার কাছে প্রতারণা করতে গিয়েছিলি, আমি আগে থেকেই হুঁশিয়ার ছিলাম, আর কাগজটা সম্পূর্ণ না খুলেই অজ্ঞান হওয়ার অভিনয় করেছিলাম। তারপরে তোর পিছনে পিছনে এখানে চলে এসেছি। না, হ্যাঁ, চল এবার থানায়। মেলা টাকা কামাইছিস, বিরিয়ানি খাইছিস, এবার চল জেলে ভাত খাবি। চল চল, কোনো কথা বলবি না, চল।